নগরের সৌন্দর্য এবং নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। শহরের ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং নাগরিক জীবনকে সহজতর করা কর্পোরেশনের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অগ্রাধিকার। তবে শহরের কিছু এলাকায় এই উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার মতো বেশ কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি শহরের ব্যস্ততম এলাকা করিম মার্কেটের সামনে। চোখে পড়ছে ড্রেনের ওপর বসানো সারি সারি অস্থায়ী দোকান। রিক্সা ও সাইকেল মেরামতের এসব টংঘর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিনের পরিকল্পিত দখলবাজির একটি উদাহরণ। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি কিছুটা বদলানোর কথা থাকলেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। আর এই অবৈধ দখল প্রক্রিয়ার নেতৃত্বে রয়েছেন শরীফ নামের এক ব্যক্তি, যিনি বিতর্কিত সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিশবাবু নামেই স্থানীয়দের কাছে পরিচিত তার ভাই। প্রশ্ন উঠছে, সরকারি ড্রেন পরিষ্কার রাখতে যেখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়মিত কাজ করে যাচ্ছে, সেখানে এ ধরনের অবৈধ দখলদারি কিভাবে জনস্বার্থকে বাধাগ্রস্ত করছে। ড্রেনের ওপর এভাবে দোকান বসানোর ফলে শুধু যে যানজট বাড়ছে তা নয়, বরং বৃষ্টির মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকিও বহুগুণ বেড়ে গেছে। ড্রেনের মুখ বন্ধ থাকায় কর্পোরেশনের কর্মীরাও নিয়মিত আবর্জনা পরিষ্কার করতে পারছেন না, যা গোটা এলাকার পয় নিষ্কাশন ব্যবস্থার জন্য এক বড় বাধা। এই পরিস্থিতি স্থানীয়দের স্বাস্থ্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা মনে করি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সবসময় শহরের সৌন্দর্য ও নাগরিক সুবিধার বিষয়ে সজাগ। প্রশাসনের নিয়মিত নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম থাকা সত্ত্বেও এ ধরনের অবৈধ দখলদারিত্ব নগরীর সুশৃঙ্খল পরিবেশকে বিঘ্নিত করছে। এখন সময়ের দাবি হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তাদের প্রশাসনিক ও আইনি ক্ষমতা প্রয়োগের মাধ্যমে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করবে এবং ড্রেনের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করবে। নগরীর ড্রেনেজ ব্যবস্থাকে সচল রাখতে কর্পোরেশনের যে কোনো কার্যকর উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানাবে। আমরা আশা করি প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপে এই অবৈধ দখলমুক্ত হবে এবং একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন নগরী গড়তে সিটি কর্পোরেশনের যে লক্ষ্য তা পূরণ হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় এবং নাগরিক জনদুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশনের বলিষ্ঠ পদক্ষেপই এখন এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।